তোমার মা বাবার দেখাশোনা করবে, তোমার মা বাবার সঙ্গে হুসন সুলুক করবে। খবরদার খবরদার, চোখ রাঙিয়ে কথা বলবে না। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওরে আদমের বেটা বেটিরা, যতদিন জীবিত থাকবে বাবার জন্য মায়ের জন্য তোমরা দোয়া করবে, রব্বির হামহুমা। আমার সঙ্গে আপনারা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যদি না জানেন, ইমাম সাহেবের কাছ থেকে দোয়াটা আপনারা হিন্দিতে লিখে নেবেন, বাংলাতে লিখে নেবেন, ইংলিশে লিখে দেবেন। মা বাবার জন্য জীবনের প্রতি মুহূর্তে, মাসে একবার হতে গেলেও, সপ্তাহে একবার হতে গেলেও, দিনে একবার হতে গেলেও মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন। মাবুদ রে মাবুদ, মাবুদ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মা বাবার কবরে জান্নাতে বিছানা তুমি বিছিয়ে দাও। তাই আমার আল্লাহ বলছেন, তোমার মা বাবা বেঁচে থাকবে, ঝিড়কি মেরে কথা বলবে না, চিৎকার মেরে কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না, মাথা উঁচু করে কথা বলবে না। আজ বর্তমান জামানায় মা যখন বার্ধক্যে পৌঁছে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের কথা সন্তান শুনতে চায় না। তাদের জন্য খাবারের ব্যবস্থা হয় না, আপেল হয় না, কিশমিশ হয় না। নিজের 10টা সন্তান আছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা হয়, এসি বাড়ি হয়, এসি গাড়ি হয়। মায়ের জন্য এসি বাড়ি গাড়ি হয় না। আপনার কিনা ডাক্তারের চিকিৎসা মায়ের জন্য দিতে পারে না, আপনার আপেল বেদানা কিশমিশ দিতে পারে না। যে জায়গায় গরু ছাগল থাকে, সেই জায়গায় মা বাবার জায়গা হয়। অতএব রবকে মালিককে হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। হাজি এরকম হয় না, হয় না? বাপ যখন বয়স হয়ে যায়, মায়ের যখন বয়স হয়ে যায়, তখন গোয়াল ঘরে জায়গা হয়। যেখানে গরু বাঁধা আছে ওখানে বুড়া বাপের আর বুড়ি মায়ের জায়গা হয়। আর নিজের স্ত্রীর জন্য এসি রুমে জায়গা হয়, নিজের সন্তানের জন্য এসি রুমে জায়গা হয়। নিজের সন্তান সন্ততির জন্য হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে আমরা কি করি? পোশাক আশাক মার্কেটিং আমরা করি। কিন্তু নিজের স্ত্রী না, আপনার নিজের মাকে, নিজের বাবাকে সুন্দর একটা কম্বল আমরা কিনে দিতে পারি না, মশারি খাটিয়ে দিতে পারি না। একটা আপনার যদি বলে বাবা ছাড় পোকা মরা বা মশা মরা, একটা মা আপনার কিনা কি বলে আপনাদের এলাকায়? কি বলে গো? ছানা মশা মারা, আপনার এই লম্বা লম্বা আগরবাতি পাওয়া যায়, আমাদের দিকে আগরবাতি বলে, আপনারা কি বলেন? আচ্ছা যাই হোক, তো মশা তাড়ানোর জন্য ওটা জ্বালাতে গেলে আপনার মশা পালিয়ে যায়। তো যদি সন্তানের কাছে চাই তো ওটাও পাওয়া যায় না। তাই আমি আজকে বলবো, মাথার ঘাম ফেলে পায়ে ফেলে আপনাকে আনন্দ দেওয়ার জন্য মার্কেট থেকে আপেল বেদানা কিশমিশ কাজু আপনার মুখে তুলে দিয়েছে। আমার 3টা সন্তান আছে, 3টা আমার ছেলে মেয়ে আছে, যা খেতে চাই তাই নিয়ে গিয়ে হাজির করি। আমার সন্তান সেবা করবে কিনা আমি জানি না, তবে তাদের মুখে হাসি ফুটিয়ে রাখি। প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটা মা বাবা চাই যে আমার সন্তান সন্ততি আনন্দে থাক, আপনার খুশি থাক। সন্তানকে যদি জ্বর হয়, কোনো ব্যারাম হয়, অসুখ হয়, তাহলে আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তানকে না দিয়ে যদি তুমি আমাকে দিতে তো বড্ড ভালো হতো। এরকম মনে হয় না আপনাদের? এরকম মনে হয় না, হয় না আপনাদের? তাহলে আপনারা ছেলেকে ভালোবাসেন না।
জি কথা বলেন না জি, এরকম মনে হয় না আপনাদের যে ছেলেকে জ্বর না হয়ে যদি আমাকে হতো তো বড্ড ভালো হতো, মানে ছেলের কষ্ট দেখা যায় না, ছেলে খুব কাশি করছে, আপনার সর্দি লেগে গেছে, আপনার টিউমার হয়ে গেছে, আর কোনো ব্যাধি হয়ে গেছে, সে কষ্ট আপনি দেখতে পাচ্ছেন না। আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সন্তানকে ভালো করে দিয়ে সে অসুখটা আমাকেই দিয়ে দাও, আমার সন্তানকে ফেলে আপনার বাঁচিয়ে রাখো, আমার যদি মরণ হয়ে যায় আফসোস নাই, আমার সন্তানকে জীবিত রাখো। তো কথাটা হচ্ছে এই, আপনার জন্য মা বাবা বেচैन ছিল, সেই মা বাবা আজকে নীরব নগরে অন্ধকার কবরে আজকে শুয়ে আছেন। কোথায়? কবরে শুয়ে আছেন, যেখানে জানালা নাই, কপাট নাই, যেখানে দরজার ব্যবস্থা নাই, সেই নীরব নগরে 3.5 হাত লম্বা জায়গাতে 1.5 হাত বা 1 হাত চওড়া ঘরে শুয়ে আছে। আপনার সেই জায়গায় আপনার যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সে মায়ের জন্য, সেই বাবার জন্য, সেই স্ত্রীর জন্য, সন্তান সন্ততির জন্য আমি শেষ মুহূর্তে আমি দেখতে চাই আমার কোন দাদা, কোন বাপ, কোন মা, কোন বোন এমন আপনারা